যে সমস্ত ব্যাংক লুটেরারা আছেন তাদেরকে আবার সেই ব্যাংকের কর্তৃত্ব ফিরিয়ে দেওয়ার একটা পদ্ধতি বের করা হলো। বলা হয়েছে 18 কতে তারা টাকা দেওয়ার প্রতিশ্রুতি মুচলেখা দিয়ে ব্যাংকের কর্তৃত্ব ফিরে পাইতে পারবেন। এইটাকেই তো আমরা ভাগবাটোয়ারা বলতে পারি নাকি? এই যে আমরা তারপর ফলশ্রুতিতে কি দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি যে গভর্নর ছিলেন সেই ফ্যাসিবাদী আমলে, যাকে ক্ষমতার অপব্যবহারের কারণে সেই ফ্যাসিবাদের দোষর হওয়ার কারণে যাকে বাদ দেওয়া হয়েছিল তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করে ফিরিয়ে আনা হলো। এবং এর মাধ্যমে আমরা যেটা দেখছি যে এস আলম গং, যারা বাংলাদেশের অর্থনীতিকে একেবারে খালি করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার করে, সে নিজে বাংলাদেশের নাগরিকত্ব রাখতে চাচ্ছে না। তাকে আমরা জোর করে রেখে শুধু রাখছি না, তাকে আমরা আবার এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পুনর্বাসন করছি। এই জন্যই আমরা এই কথা বলছি যে আমাদের তো ফোকাস হওয়া উচিত ছিল যে সমস্ত বিষয়ে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল। আপনাদের রাজনৈতিক ম্যানিফেস্টো, সেখানে সংস্কারের কথা আছে, সেখানে স্বাধীন সচিবালয়ের কথা আছে বিচার বিভাগের, সেখানে আপনার প্রত্যেকটা স্তরে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি দেওয়ার বিষয়টা আপনারা বলেছেন, আপনাদের 31 দফার মধ্যে আছে। সেক্ষেত্রে আপনারা কি করলেন, যে অধ্যাদেশটা ছিল সেখানে অনির্বাচিত প্রশাসক বসানোর, সেটাকে আপনারা আইন হিসাবে পরিগণিত করলেন। এবং আপনারা কি করলেন, যারা ইলেকশনে ফেল করেছে তাদেরকে কনসোলেশন প্রাইজ হিসাবে, সান্ত্বনা পুরস্কার হিসাবে বিভিন্ন জায়গায় অনির্বাচিত জেলা প্রশাসক হিসাবে আপনারা বসিয়ে দিলেন। এইগুলোর কারণে তো আমরা বলছি যে এই সংস্কারের বিষয়ে আসলে সরকারের কোনো মনোযোগ নেই। এখানে ট্রেড ডিলের কথা যেটা বলা হয়েছে, আমাদের দেখেন এই সংসদটা, আমরা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি 12ই ফেব্রুয়ারি, 17 তারিখে আমরা শপথ নিয়েছি। 1 মাস ডিলে করে 12ই মার্চে আমাদের সংসদ আহ্বান করা হয়েছে। এরপরে আমরা 2 দিন সময় পেয়েছি, মাত্র 2 দিন সময় পেয়েছি সংসদ চালানোর। এরপরে ঈদের একটা বড় বন্ধ হয়ে গিয়েছে। এরপরে যখন খুললো, এরপরে আমাদের জুলাই সনদের বিষয় নিয়ে আমরা বারংবার কথা বলার চেষ্টা করেছি। আমাদের একজন বিরোধী দলের সংসদ সদস্য এটা উঠিয়েছেন, এটাকে আউটরাইট রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমাদের সামনে তো সময় ছিল না, এত তাড়াহুড়া করা হয়েছে 133টা অধ্যাদেশ নিয়ে, যার কারণে আমরা অন্য কোনো দিকে তো করতে পারিনি। এরপর পরই সংসদ বন্ধ হয়ে গিয়েছে, 2 মাসের সময়টা ল্যাপস হয়ে গিয়েছে। আমরা কিন্তু কথা বলেছি, ট্রেড ডিল নিয়ে কথা বলেছি, আমরা পরিষ্কার বলেছি আমাদের সাথে এটা নিয়ে কোনো ডিসকাশনই করা হয়নি। এর বাইরে আমরা আর কি করতে পারি? আমাদের তো আর কিছু করার ছিল না। সংসদে আলোচনা করার অবশ্যই আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে এভাবে সুযোগ দেওয়া হয়নি।